আমি এদের শিরার চিনি, ফাল চিনি, এই জন্য আল্লাহ আমারে তাগো এলাকার দাঁড়িয়ে আল্লাহ বানাইছে। অতএব যে যেখানে আছেন সেখানে থাকুন, দাঁড়িয়ে থাকুন, বিড়ি হাতে থাকুন, কোনো অসুবিধা নেই। আমি আল্লাহর ক্যাম্বাসার, আমি লেকচার দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। কবুল হওয়া না হওয়া, কোম্পানির পক্ষ থেকে মাল বেচা হোক আর না হোক, মগর আমাদের আল্লাহ কবুল করলে যথেষ্ট। ইতি আফসারি। তাইলে এতক্ষণ পর্যন্ত সাকসেস কে হলো? ইবলিস না? এই 2 মিনিটে আরো 2টা হাদিস বলতে পারতাম, ঠিক কিনা? যখন প্রোগ্রাম শুরু হয়ে যায় ক্যামেরার সামনে, তখন পলিসি হচ্ছে কি, কোনো সাউন্ড নেই, চুপচাপ চলতে থাকুক। পরবর্তী বক্তার সময় আবার ডিজাইন করবেন ইনশাল্লাহ। কেমন? তো প্রিয় বন্ধুরা, কোন কথা কইছিলাম? কানান্না সোরা কি সোরা? কানান্নারে নূহ আলাইহিস সালাম ডাকে, আব্বা ইয়ো সাই কোন জোনাকি দৌড়। আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে, এ নূহ কি 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 হইছে, পাইছোটা কি? বারবার তো শীতকালি বলাও রে, কি লাগাইতেছ এগুলা? আল্লাহর হুত, তোমার হুত লাইসা মিনা হালিক, হেতে তোর হোলানো, হেতে তোর হোলানো। যে ভাই ইসলামী আন্দোলন করেন আর আফন ভাই, হেতে আর বাইনো। যে আব্বা কোরআনের বিপক্ষে, হেতে আর কি এর আব্বা? হেতের লগে সম্পর্ক চলবে শুধুমাত্র এই দুনিয়ার মানবিক, আর হেতে আর কোন ইমানি আব্বা নবাব লাইসা মিনা হালিক। লূত আলাইহিস সালাম সম্পর্কে এই কথা আল্লাহ কইছে, বললে হরানরে বউ তো সন্ত্রাসীদের লোক তলে তলে ঘটনা এটি ঘটেছে, তুমি জানো নি? আল্লাহ তারপরও তো ইতিহাস বউ তো বুঝছো। আর ভাই সালমান ফার্সি, আর ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সারা পৃথিবীতে আমার একামতে দ্বীনের রতন্দ্র প্রহরী। হামাস, হুতি, হিজবুল্লাহ, তারপরে ইখওয়ানুল মুসলিমিন, তাম পৃথিবীতে যারা যারা একামতে দ্বীনের কাজ করে তারা আমার ভাই। আর তুমি আমার আপন ভাই হয়ে যদি আমার কলজের টুকরাদের বিরুদ্ধে কথা বলো, তুই কি এর ভাইয়া? তুই ডাকাত। কে কয়? আকুল কে কয়? বদরের কোবাকবি কার লগে বেড়া, বাপুতে কোবাকবি। আব্দুর রহমান ইবনে আবু বকর কো, আব্বা আমরা 3বার খাইছিলাম, তোর বাড়ির ডাকালে ভাই কল্লাটা হালা দিতাম। কত করলি না? দেখ না আব্বা তো তুই জানোয়ারের যদি, তুই বান্দির ফুতের যদি আমি সামনে পাইতাম। এটা গ্যারাম্য কথা আর কি, এটা হাদিসের ভাষা ন। আরা যাচ্ছে হুতের কুবিয়া করে বান্দিরু, আসলে বউ কি বান্দিনি, প্রেমের বান্দি আর কি। প্রেমের ভিতরে বিনিশুতির মালা গাঁথিয়ে তাকে রেখেছি আপন করে। কারণ এই এতটুকু ব্যাখ্যা না দিলে এই কালা কালা ফাঁড়া হজরতুল্লাহ ক্যামেরাগুলা টিকটক শরীফে মারি দিত। শারমিনের জামাই কি বলে দেখুন। এতক্ষণ কোরআনের আওয়াজ শুনে এতটুকু তকবির এনটিআরিরা দেখছিলেন তকবির কেন মারে? কারণ চিটিং দ্বারার সমস্ত কৌশল আল্লাহ মানি রব্বে। রেডি? রেডি? শেষবারের মতো একটা ফিটি কর, বুড়িগার টুড়িগার করে, আমি অ্যাবসেন্ট মাইন্ড দেখতে পাচ্ছি। রেডি ফিটি? 10টা বাজে ক্লাস শুরুর আগে ফিটি করেনি? হাত সামনে, সামনে দাও, হাত মারি দিবি। কারণ ক্লাসে তোরে ঘুম যাইবার সুযোগ আমি দিতাম না। আমি যে কোনো কৌশলে আমি বক্তৃতা তোমার কলবে ঢুকে ছাড়বো। এটা আমি কন্ট্যাক্ট করছি আল্লাহর সাথে। লিথুবাহিনা লিন্নাস, আলেমেরা কন্ট্যাক্ট করছে আল্লাহর লগে, এগুলো আমরা পৌঁছাইব। মাহফিলের অনুমতি লাগে, এটা একটা সিটেল। আল্লাহ নিজে আগরে মিটিং কল করছে আলমে আরোহা করে, আফসারি এই দেলওয়ার হোসেন সাইদি, হ্যাঁ বেটা লুৎফুর রহমান সাহেব। বললাম ভাই আল্লাহ কি হয়েছে? আমার এদিকে তোরা পৌঁছাবি না, লিতু ভাইয়ের তোরা অবশ্যই এগুলো পৌঁছাবি। আমি 16টা সেক্টর থেকে তোদের কোনো অনুমতি নাম লাগবে না, আমি অনুমতি দিয়ে দিছি। বাল্লেক এটা হলো একটা সিটারি তাফসির মাহফিলের অনুমতি। জীবনে বাংলাদেশ যতদিন থাকে, পৃথিবী যতদিন থাকে, কোনো অনুমতি আনবেন না, কোনো অনুমতি নাই। এই অনুমতির গেড়া কলে তারা আমাদেরকে ঢুকাইয়া 16 বছর কোরআনের আওয়াজ বন্ধ রেখেছে। অনুমতি আবার কি? কারণ আয়াতটা ঠিক আছে, নাস, তোমরা অবশ্যই আমার বাণীগুলো মানুষের মাঝে প্রচার করবে। অনুমতি তো আল্লাহ দিয়ে দিছে। তুই কে বেড়া? গ্রামের গাঁজাখোর, সাইরানের পাত্তা নাই, হাতের নাম আলেমদের নামের আগে প্রতিটি নাম দিয়ে দিই, এতে মঞ্চে স্নেহার হাঁকা একেবারে হাতে ওয়াজ করে।
বাংলাদেশের 3 বেয়াদব তাফসীর মাহফিলের আগে 1.5 ঘন্টা বক্তৃতা দিত। কত কষ্ট থেকে কথাগুলো বলছি। যাক, ওই দিকে আমি যাচ্ছি না। তাইলে আর জীবনে অনুমতি দিবেন? হয় আমরা এই দুনিয়া থেকে শাহাদাত হয়ে যাবো, আর তাফসীর মাহফিলের নামে কোনো অনুমতির দরকার নেই। সোজা কথা। এই একমাত্র মহাপুরুষ বাংলার জমিনের ডক্টর কামরুল ইসলাম শাহিদ আনসারী ভাই স্ট্যাটাস দিছে, ও তাফসীর মাহফিলে আলেমদের নামের উপরে যাতে সাধারণ আওয়ামদের নাম না থাকে। ওয়াজ কি হেরা করবো? এর নাম নিচে থাকবো, নিচে। হলদান অতিথি, বাউস মেহমান, শেখাপতি, ক্যাশমিয়ার, নিচে নিচে। কি এর মসজিদের সভাপতি? তোর কে বেশি? তুই মসজিদের সভাপতি? মসজিদের সভাপতির ডাইরেক্ট আল্লাহ। তুই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বেটা, ঠিক না? রাগন্নি করো। আল্লাহ কি কর? লাইসামিন আহলি। এই খবরদার লুত, এই লুত আলাইহিস সালাম এডি করতে জীবন লই বাগো, জীবন লই বাগো। ইডেন সাগর উল্টা লাগে এক কার এমন পিকআপ দিব কিয়ামত পর্যন্ত তুমি বাগো। তোমার মুমিন মুত্তাকি জিডি তোমার দলের পার্টি এডিরে লই বাগো বাগো। পরিবারের কথা চিন্তা করিও না। ও আব্দুর রহমানের কয় আউলো করে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কলিজার টুকরা রাসূলের কোলে লই শুয়ে রইছে রওজা থার। সুবহানাল্লাহ। কয় তুই জানোয়ারের যদি হাইতাম একটা বার উড়া লাইতাম। এই বদর যুদ্ধ হচ্ছে, বাপ পুতের যুদ্ধ, তারপরে ভাই ভাই যুদ্ধ, আফন আফন লোক। ইসলামের বেলায় কোনো ছাড় নাই, ইমানের বেলায় কোনো ছাড়। সোজা কথা, মানবিক সুযোগ সুবিধার জন্য উদার, সব দিয়ে দিবে, কোনো অসুবিধা নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এই তরিকা চলবে। তো এখন আসেন, তাইলে ইমান ছাড়া নবীর হোলা, নবীর মাইয়া জায়ন লাভ আসেনি? পর্দারা আলেন আমার লক্ষ্মীপুরের আম্মাজিরা প্রেম করছে, তারপরে আন্নের হুতের, তারপরে প্রেম করছে তার প্রিয়তমা ডার্লিং এর সাথে, স্বামীর সাথে। কিন্তু স্বামী যদি ফাসেক পূজার হয়, তাগুতের অনুসারী হয়, লাভ হয়তো নয়। দুনিয়ার স্বামী স্ত্রী ঠিক, তবে পরকালে তাদের দেখা হবে না। এফারা বিন্যাসরা ডাকাইতের ওয়াইফ ছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দোয়া করছেন, রব্বিবনিলি বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ আপনি আমার জন্য আপনার কাছে জান্নাতে একটা ঘর বানান। বানাসেনি? স্বামী স্ত্রী, অথচ স্ত্রী জান্নাতি আর স্বামী সাইয়্যিদুল কুফার, সাইয়্যিদুল সিটিং, সাইয়্যিদুল ডাকাত। ডাকাতের সিটিং এর সর্দার ডাকায়। তাহলে ইমান আসেন, ইমান ছাড়া ভাইসা আপনি ইসলামের জন্য যত হাজার কোটি টাকা খরচ করেন, যত মহব্বত করেন, ওমা কিরে আর ওয়াজ 7 মিনিট নেই, ওয়াজ হবে শুরু না করলেন, আল্লাহ গড়ি হেন্নে ঘুরে দেন, হেন্নে ঘুরেন, হেন্নে ঘুরেন, কিরে হবে শুরু করলাম। আহারে পৃথিবীরে। তো এখন এই আবু তালিব হাতে নবীজিরে কত ভালোবাসতো। তামাম পৃথিবীর সকল মানুষ কিয়ামত পর্যন্ত নবীজিরে যত ভালোবাসবে, যত সম্পদ বিতরণ ব্যয় করবে ইসলামের জন্য, আমার দৃষ্টি, যেটা আমার ইজতিহাদ, সকলের সম্পদ ভালোবাসা এক পাল্লায় রাখলে আর স্বয়ং আবু তালেবের ভালোবাসার টাকা এক পাল্লায় রাখলে ওনারটা ভারী হবে। বলে আফসারি ভাই এটা কিভাবে আপনার নবীর একজন মুহাদ্দিস এটা বললে? আমি গভীর চিন্তা করছি। এই আবু তালেব থাকা পর্যন্ত নবীজির গায়ে কেউ টাচ করার সাহস পায় না। আর বাতিজার ফাটি করলে না করলে করছি আর কি। আর জীবন থাকতে আবু জাইল্লা তোর দল করি, তোর দলের এক কেন্দ্রীয় নেতা, ঠিক আছে, তবে আর বাতিজা জিডি জিডি করে করি রাখছে, সাইকেল চালায় হুতিতা আর তা ভালো লাগে। আর বাতিজার দল, আর বাতিজা করব বই, আর বাতিজার দিকে কিন্তু চোখ টাকাবি, আর কিন্তু তোর দল করতেন না, তোর চোখ খুলিয়ে লই। আর বাতিজার দিকে জিজ্ঞাসা চাবি আরো, আর কিন্তু ঠিক করিয়ে লই, ঠিক না? কে কর? আবু তালেবে। কে কর? এই আবু তালেব হেতে যখন মরে না, ফালাম্মা জাতিল ওয়াফাতু আবা তালিবিন, আবু তালেব যখন মরতে লাগছে, সাকরাতুল মউত চলে, যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গেছে তার কাছে, কলজের টুকরা চাচার কাছে।
ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। এ আবু জাহল ফাঁড়ার মুগীরা ফাঁড়ার দুই ফাঁড়ারে পাইছে। ভাইয়া নবীজি কয় দেখতেছে চাচার হায়াত আর 1 সেকেন্ড। চাচা ও কত স্মৃতি আপনার লগে জড়িত চাচা, এতিম অবস্থা নাবালেগ অবস্থা আপনার বন্ধুর মতো আব্বা আম্মার মতো আমার লালছেন খাওয়াইছেন, আপনার শখ করে বিয়া করেছেন বিশ্ব সুন্দরীর লগে, তাম পৃথিবীর সবচেয়ে সেরা ধনীর লগে আপনি বিয়া করেছেন। আমার কলজা ফাটি যায়, আপনি কেমনে জাহান্নামে যাইবেন। ও চাচা আপনি চাইল ইউনিয়ন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রিন্সিপালের যেভাবে পকেটের মধ্যে সিল থাকে, সিল মারি দেয় ডিউ লেটার দিয়ে দেয় যাতে সাধারণ জনগণ কষ্ট না পায়, রাচ্চা যাক যৎক্ষণে যাক সিল মারি দেয়। কষা আর রাতে জান্নাতে সিল ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দরখাস্ত মারেন, আই সিল মারি দিও কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আই সাক্ষী মারি দিও মানে সিল মারি দিও আপনি জান্নাতি। এবার আবু জাহল আর আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনুল মুগীরা কত বড় নাড়া আবু তালেবের দিকে চাই গ। ও আবু তালেব ইয়া আবা তালেবের আতার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি মরবার আগে দল ফাল্টাইতে চাও বুঝি? আঙ্গ গোষ্ঠীর মধ্যেও তো হিডে দহে ফাটি নাই, তুই বুঝি মরবার আগে দল ফাল্টাও, তুই আব্দুল মুত্তালিবের বুঝি দল ফাল্টাও। এরপরে ক ও বাতিজা মুহাম্মদ লাওয়ান তুয়াইয়ারানি কুরাইশুন লাউলা তুয়াইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা। ও বাতিজা যদি কুরাইশেরা লক্ষ্মী হুরগা মানুষের আর বদনামি না করতো তাইলে মরার আগে এখন কলমাটা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। সহিহ আল বুখারীর হাদিস। আবার মুসলিম শরীফের দুইবার আছে হাদিসটা 46 এবং 39 নম্বর হাদিস। এই কথা বলার সাথে সাথে আবু তালিববার হায়াতের চাকা পাঞ্চা চাকা আর মতো কর চাকা লোকের গাড়ি ঠেলস চাকা চাকা শেষ। তা এ দেখেন হাতে এত বড় আশেকের রাসূলই এত অর্থ মেধা বিনিয়োগ করছে নবীর ফিসেরে। এই যে ইমামগঞ্জ পর্যন্ত নবীর রওজা থেকে এ পর্যন্ত 6000 কিলোমিটার, এর ভিতরে 1500 বছরের জায়গায় নয়তে কত কোটি এরকম আল্লামা লুৎফুর রহমান সাহেব শহীদ হয়ে গেছে, গুম মারছে, কত মানুষ শাহাদাত অর্জন করছে, কোটি কোটি টাকা দেওয়ার বিনিময় এই ফতের মধ্যে দিয়ে তারপরে ইসলামের বাতি এতটুকু পর্যন্ত কারণের লাইন আইছে। এ আবু তালেবে কত কষ্ট করছে, করার কারণে ইসলাম এভাবে আসলো, কিন্তু ইমান না আনার কারণে শেষ। আল্লাহ জাল্লা শাআনু তার প্রতি ইহসানটা করছে, তার সবচেয়ে কম আযাব দিব। কম আযাবটা কেমন তা মুসলিম শরীফের হাদিস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহানু আহলিন নারে আযাবান ইয়াউমাল কিয়ামাতে আবু তালিবিন। তারপরে ওয়াহুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াকলি মিনহুমা দিমাগুহু, আবু তালেবের আল্লাহ 2 আন স্যান্ডেল পরা দিছে আগুনের, আগুন ভিতরে দিয়ে হাঁদায় মাথার মগজ টকবক টকবক করে উতরায়। এটা সবচেয়ে কম আযাব। তাহলে সবচেয়ে কমটা কেমন এবার চিন্তা করেন, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মজার কথার ভিতরে হাঁদা নেবার সময় যত শেষ, এখন আসল মাল মাফি দিতে আছি অল্প সময়ে রেডি। শুধু এখন বাস্তা হুরেবি আমি মাল দি দিউম, বাস্তা হুরেবি মাল দি দিউম, ওয়াজত তো বুঝ খেলান লাগবো, ঠিক রে? এবার আরে হযরত আবু তালিব বা এ ডাকাত কত বড় আল্লাহওয়ালা হন। নবীজির লগে যখন খাদিজারে বিয়া হড়ায়, আঙ্গ হযরত আবু তালেব হুজুরে বিয়া হড়াইতে আছে খুতবা দেন, আঙ্গ ইমামগঞ্জ নাগারাত মসজিদের খতিব কে? আবু তালেব। ওই শাহ আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে বলতেছে 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা কতি আছে, হাতে খুতবা হড়ের কে? হযরত আবু তালেব হুজুরে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতে ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া জাআলা লানা হারামান আমিনা ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউদালু মিনহু ফাতা মিন কুরাইশিন মিন বারাকাতিন ওয়া ফাতলিন ওয়া আদলিন। কত সুন্দর খুতবায়াতের কা হযরত আবু তালেব হুজুরের। অর্থ কি?
সমস্ত প্রশংসা মহান আল্লাহ। আলিফ লামে ইস্তেগরাকি দিয়ে যদি মিনিংস করি 23 রকম হয় আলিফ লামের অর্থ। এই অর্থ হবে কি সব প্রশংসা কার? তাহলে বুঝা গেল আবু তালেব হুজুর খুব আল্লাহওয়ালা। এরপরে কইতে আছে সেই আল্লাহ যিনি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে দিয়েছে, ইসমাইলি গোত্রিত দিয়েছে। আঙ্গল্লা একটা কাবা শরীফ বানাইছে, যে কাবার কারণে পৃথিবী কিয়ামত পর্যন্ত আঙ্গ কাছে জিম্মি সকলে আসিতে হবে। বাংলাদেশ এয়ারলাইন্স আর আইন তো লাগবে তা হাজিরে দিতে দিতে আইন লাগবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কত বড় শেয়ানা কে? হযরতুল আল্লাহ আবু তালেব। হেতে কইতে আছে আমার ভাতিজা মুহাম্মদ তাম পৃথিবীর কুরাইশ বংশ সহ যত যুবক আছে, কোন যুবক বরকত ফদল করমে ন্যায় পরায়ণতা আর ভাতিজার সমান হইতো ন, কিন্তু তারপরে ইমান আনছিনি। হেতে কত বড় আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা ঠিক আছে, হেতে আর হেতের বাপ আব্দুল মুতালিবের নেতৃত্বে, এই বাপকুতের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। কথা বুঝছেননি? বোঝেন না? যত বড় আল্লাহওয়ালা হন, নবীরে যতই ভালোবাসেন, ইমানের ভিত্তি যদি রেসালাত না থাকে, শিরক থাকে, বিদআত থাকে, তাগুত থাকে, নিফাক থাকে, কুফরি থাকে, চাকা পাঞ্চার, চাকা চাকা চাকার মধ্যে ফেরা খাই এলেছে। 2.5 কোটি টাকার সোহাগ এক্সপ্রেস ড্রাইভার, হ্যাঁ 1 লক্ষ টাকার বুড়ো মানুষ স্মার্ট ড্রাইভার, সুপারভাইজার সাহেব হযরতুল্লাহ আল্লাহ, তিনিও ডিগ্রি পাস। ইঞ্জিন মিৎসুবিশি, চলবে রে? চলবে নি? তুই জান্নাতে যাইতে হলে তো সাকাই হচ্ছে কি ইমান। সাকা কি? এই আবু তালিব বা ফলাটা কত ভালো, কত আশেকে রাসূল, শুধু হেতের ইমানের শিরক করার কারণে নষ্ট। আমার ইমান গুঞ্জ নাগেরহাট বহুত মুসল্লি আছে, দেখবি আজ্ঞাতারে খাড়া আল্লাহু আকবার কই হেতে সুবহানাল্লাহ আজিম কই দেতে দাঁড়িয়ে গেন আই লাভ ইউ খেলায় সুবহানাল্লাহ আজিম, সুবহানাল্লাহ আজিম। ঠিক আছে, হাতে কইব আজকের মাহফিলের পর আফসারি বালাই আছিল ও হজ্জার নাগার বাচ্চু নাগা নাগেরহাট সাগুয়া তো অনুভবে আড্ডা দিব। আগে কত সুন্দর সুন্দর ওয়াজ শুনছি, জিগিরে তালিম শুনছি, চোখের নিয়ে বুকবাসী গেছে। কি এর ওয়াজ? হেমিয়া কিতে একামতের দিনের কথা কো কেন ফজুয়া এডি কথা নেই, এডি ওয়াজ নেই। বাচ্চু নারা সিগারেটটা নিকে বল আরো কত শুনবি। কিতাবের নাম আমনে মক্কা মুকাররমা নবী 13 বছর তাফসীর মাহফিল করছে, বয়ান করছে। 13 বছর ওয়াজের বিষয় ছিল কি? তাওহীদ। আল্লাহ মানো জান্নাতে হাঁদাও। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে। কি ওয়াজ? হুজুর প্রধান সেনাপতি ছিলেন, হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, তারপরে সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী ছিলেন, ভূমি মন্ত্রী ছিলেন, তাম কিছু সিভিল কোড, ক্রিমিনাল কোড। এই 10 বছর চালায় দেখা দিছে উম্মতের তোমরা এইভাবে চলবা, চালাইবা। সুবহানাল্লাহ। তা আমরা এই মদিনার 10 বছরের ইসলামের কথা কইলে কমা তারা তো রাজনীতি করে। তাহলে আপনি কলমাটা চেঞ্জ করে, কলমাটা অর্ধেক করে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর, অথবা কি করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর। কি এর মক্কার? মদিনার তো আপনি মানেন না। মদিনার বেলায় এনে ওয়াজ করতে গেলে তো আপনার ধর্ম নিরপেক্ষের বিরুদ্ধে হাঁদা গেছেন। আপনি যখন মিছিল করেন ওমকের সৈনিক খাও হ্যান্ডেল মারো, এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার ইয়ানো নাই রে। তুই 10টা 4টা এ পৃথিবীর সেরা সিটারি হচ্ছে ধর্ম নিরপেক্ষ সিটারি। মানে ধর্ম নিরপেক্ষের কথা কইতে এলে তো ইসলামের মসজিদ মাদ্রাসার ভিতরে তালামারি আটকাই। হেতে 10টা 4টা উপজেলা প্রশাসন চালাইব, ইউনিয়ন বোর্ড চালাইব, ডিসি বিচারালয় চালাইব, এরিস্টটল, প্লেটো, নেমকপ, নর্সকম, উড্ডুলসন, ক্যারন ক্রস, কন্নর, কন্টর, কেনেথে, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস, হজরত এই হুজুরগুলা দিয়ে দিয়ে অর্থনীতি চালাইব কাল মার্কসের তরিকা মোতাবেক, এইভাবে দিয়ে অধিদপ্তর পরিদপ্তর দিয়ে এটা এমনে 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 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাইডে রায় দিব। ঠিক না? আর জানাজার সময় সেটাই করবো নাগেরহাট হাই স্কুল মাঠে বাতি যেন কারা গেব। আর কাকু কেমন আছে? সব 100 রারে 10 চড়াবে, 100 রাখো বালা আছিল। আর কাকু কেমন আছে? বালা
আল্লাহ কো তাহলে ইডি চলে তোকে গেরামগের, আল্লাহ কো তাহলে তোকে লক্ষ্মীপুরে ইডি চলে, আল্লাহ তোকে হিন্দি খাড়ায় থাই কত দুঃখে, আল্লাহ তো দুঃখ থেকে মনার যায় হিন্দি খাড়াই এনে কয় তাহলে ইডি চলে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আই তাহলে শ্রেষ্ঠ বিচারক নয়। তুই যে এত ভালো কস, এত তো ধর্ম নিরপেক্ষ ছিল, এত জাতীয়তাবাদ ছিল, এত ডাকাত, কথা ঠিক কিনা? তুই জব করে দিস ইসলামের, তুই জব করে দিস, কথা ঠিক কিনা? তোর মরাল আসিটা মিল্লাতে রাসূলের ভিতরে ঢুকাস সেটারই কত সুন্দর এনেতে মিল্লাতে রাসূলিল্লাহ না, তুই মিল্লাতে ধর্ম নিরপেক্ষ মারবি। আমরা আপনাদেরকে পরিপূর্ণ ইসলামের দিকে আহ্বান করতেছি। আল্লাহ রসুলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিলেন, ওনার আমলে 536 জন সাহাবী মারা গেছে, 54 জন। কোন গা সাহাবীরে কবর দিতে যুদ্ধের ময়দানে বা পরে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তরবারি উসাই করে এমনি করছে রে, কবরটা পর্যন্ত অনইসলামিক ভাবে আমাদের চলতেছে, ঠিক কিনা? কোন এভাবে কবর দিছি না, তরবারি সে সময় তার রাইফেল আসছিল, একটা মুসলমানকে অজুর সহিত সুন্দর করি দুলার মতো তারা সাজা দিতে হইব। অজু নাই, গোসল নাই, উজালা নির্ভর বিচার বেড়াক বেড়িয়ক বেকে হযরতুল্লাহ আল্লাহ এমনে শাড়িটারে এমনে ধরি ফুলের মালা, কথা ঠিক কিনা? হয় ইসলামে দাখিল না বাদ দে, বেড়া সেটারই বাদ দে। তোর তো না আবু তালেব কম আশেক রসুল ছিল না, তুই কি তা করছ জীবনে? আবু তালেব ইসলামকে যে সেফটি দিছে, কিন্তু চাকা পাঞ্চা, চাকা। এক লোক আছে যে হাত চলতে আছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, আইজান দিছে এমনে দে এখন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি এমনে 90টি গ্যাংরেলে রেডি। এরপরে আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাম বিল হাদিদ, এটাও সহিহ আল বুখারীর হাদিস। এক লোক জিহাদের ময়দানে আইছে, আয় নবীজিরে কয় হেলমেট পরা, লোহার জামা কাপড়। ও নবী আইসি কাফের হয় নাই, মুসলমান হইম, মারামারি তো চলতেছে, অনুষ্ঠান করবেন কেমনে? আয় কি আসলিম উকাতিল, আয় কি আগে মুসলমান হইও নাকি কাটাকাটি করিও? নবীজি কো আসলিম সুম্মা কাতিল, আগে তুমি মুমিন হও, ইসলাম আনো হরে মুমিন হও, এরপরে তুমি যুদ্ধ করো। সুম্মা আসলামার রাজুলু ফাকাতালা ওয়া কুতিলা, লোকটা ঈমান আনলো, তারপর এরপর ঈমান আনার পর জিহাদ করলো, জিহাদ করি লোকটা অনেকগুলো লোক মারলো, নিজেও শহীদ হইয়া গেল। এবার জানাজার দিকে লাশ লই যান, নবীজি কয় সাহাবীরা রে, রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, লোকটা আমল করছে কম, ইমা তারপরে পুরস্কার পাইয়া গেছে বড়। ঈমান আনার পর এক ওয়াক্ত নামাজও পড়তে পারে না, দাঁড়িয়েও রাখতো হারে না, প্রত্যাঘাত দিতে হচ্ছে নি, সুন্নতি জিকির করতে হচ্ছে নি, রোজা থাকছে নি, হজ করছে নি, কিচ্ছুই তো করে না। ঈমানের বরকতে লোকটা জান্নাতের মালিক হইয়া গেল। আফসারি সাহেব এই সমস্ত ফেসের ওয়াজ আমনে কত কনের মেয়া, আমনে ফাইজলা মিলান মেয়া, ঘটনাটা কি? এই যে হাদিসটা কইলেন কত বেঞ্চের সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিসে সোনার মদিনার টাওয়ার থেকে মেসেজটা রিলি করে শোনালাম। যেদিন ইমামগঞ্জ আগে রাত আপনারা কবর দিব, দুইটা প্রশ্ন মারনা পুকা দিন অপশন তিনটা দিয়ে দিব, দুইটা প্রশ্ন ফাইলেন না কোনো কারণে, শেষমেশ আল্লাহ জাল্লাহ রানে ফোন দিব, মুনকির নকির আসক্তি আসি। আফসারিরে জিজ্ঞাসা কর, একটা ফিল্ম দেখা, ভিডিও দেখা, সোনার মদিনার নবীটারে আনি কবর হাজির কর দেখা, চিনি নিস। যদি নবীর আদর্শ উদ্দেশ্যের জন্য কাজ করেন, একামতে দিনের অতন্দ্র প্রহরী হওয়ার জন্য যদি কাজ করেন, আল্লাহর কোরআনের জন্য কাজ করেন, তাহলে নবীজিরে চিনবেন। প্রশ্ন করবে মান হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যে ওনাকে পাঠানো হয়েছে চিনো কিনা? মুমিন মুত্তাকি আল্লাহওয়ালারা চিনবে, হাযা নবিয়্যি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ জাল্লা শানু ফোন করবেন ফেরেশতাদেরকে, ওয়াসা কাবরাহু মাদ্দা বাসারিহি, আমার বান্দার চক্ষু যতটুকু দেখে ততটুকু পর্যন্ত তার কবর সুপ্রশস্ত করে দাও।
ওরে আরিহ রায়াতাল জান্নাত, জান্নাতের সুগ্রাণ কবরের সাথে একসাথ করে দাও। ও নিম নাউমাতাল উরুস, তার কবরটারে ব্রাইডাল চেম্বার বাসর ঘরের মতো করো, নবদুলার মতো আমার বান্দাকে ঘুম পাড়িয়ে দাও, ঘুম থেকে উঠে আমি তার জান্নাতে বিয়ে পড়াইয়া দেব। ও কলেজার টুকরালা, ইসলামী আন্দোলন কেন ফরজ? অফিসে, আদালতে, জীবনের সকল সেক্টরে ইসলামকে প্রিজাইড করতে হলে একামতে দ্বীনের বিকল্প। আমনগরে কিছু কিছু হুজুরের সহজ সহজ সিলেবাস ধরা দিছে, অনেকগুণ সিলেবাসেরই কত আনছে আর বুঝে আইয়ে না। আরো কিছু কিছু প্রেম বিজ্ঞানী আমনগরে প্রেম শিখে দিছে, দুনিয়ার লগে, চাকরির লগে, ব্যবসার লগে, এইটার লগে, এইটার লগে। আসলে আপনি প্রেম করবেন কার লগে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহরে বেশি বেশি আই লাভ ইউ কয়। আল্লাহ আর পরে তার বন্ধুর কথা কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা বলো যে আমি আল্লাহরে বেশি বেশি আই লাভ ইউ করো, তাহলে তোমাদের কাজ হচ্ছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর অনুকরণ করো। আমি নবীর অনুকরণ সুন্নত মানে কি? জীবনের সকল সেক্টরে 24 ঘন্টা যে যেখানে থাকেন, সংসদে থাকেন, হোয়াইট হাউসে থাকেন, প্রধান সেনাপতির দায়িত্ব নেন, উপজেলা নির্বাহী অফিসার থাকেন, তহসিল অফিসে থাকেন, পাসপোর্ট অফিসে থাকেন, বিমান বাহিনীতে থাকেন, পুলিশ বিভাগে থাকেন, যে যেখানে থাকবেন মনে করবেন আল্লাহ সিসি টেলিভিশন আপনার সামনে দাঁড়া, সুন্নতের বাইরে একটা কদমও দেওয়ার সুযোগ নাই। এই তরিকা মোতাবেক যদি চলতে পারেন তাহলে আপনার এই ভালোবাসা, সংসার ধর্ম করার সার্থক, আপনি জান্নাতি লোক। কথা ঠিক কিনা? সব আমরা প্রেম করিয়ে সংসারের লাই, সংসারের আমুকে হাসি গুড়া বেলা দুর্নীতি করিয়ে ভাত রান্ধি থুইছে 8টাতে 2টাতে খাইব। আল্লাহ কোনা এটা ওই অমুক ইউনিভার্সিটির পোলা খাইব। কথা ঠিক কিনা? তুমি খাইতাম প্রেম আল্লাহর সাথে করেন, নবীর সুন্নতের সাথে করেন, একামতের দিনের সাথে আপনি কাজ করেন। আমাদের সমাজে আমার প্রিয় কি কবি জসিমউদ্দিন সাহেবের গানটা আমার ভালো লাগে, আমার 10-12 টাকার ভালো লাগে। এটা কফ্রেম যতজনের লগে করলাম সব সিটিং বেয়া বেয়া, সব কি বাঁকা। বাবির লগে একটু বেশ কমক না, ও তোর লগে বিয়ে বই। আর লাইফের জীবন মাডা, কি এর জীবন মাডা, লাইফের জীবন মাডা। আরো একটা কমন কথা কয়, জানি না সোলোমন ভাই বাবিয়ে কয়নি, আয় দেখে তোর ঘর করি, অন্য কোনো বেরিয়ে হলে 1 মিনিটও টিকতো না। এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে। আজ্জা বা আজ্জা কইবে না রে, ডার্লিং আফসারি ভাই বলছে না একটু বিয়ে করি, দেখি 1 মিনিট কেউ টিকে কিনা। ও কারিয়ে লাগবে কি এক আসানা। প্রেম আল্লাহর সাথে করেন। কবি জসিমউদ্দিনের কথাটা আমার হৃদয়ে দারুণ নাড়া দিয়েছে। কমনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার ছাইতে অধিকে বাঁকা, হায় হায় তার ছাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণেরে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ কলিটা আরো আপনার হৃদয়কে আরো নাড়া দেবে। কি সুন্দর কথা। ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গোরা রে, আমার অন্তর হইল গোরা, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা হারি, অন্তর কালা
করলাম রে দূর অন্তঃপুরবাসী। যার সাথে প্রেম করবেন সব সিটিং, বউ কন, ফোলা কন, মাইয়া কন, দল কন, নিজের দলও আমরা গ্রুপিং করি, আপনাদের শেষ করতে হবে, ঠিক কিনা? এই জন্য আপনার প্রেম হবে ইসলামের সাথে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা করলে ভালোবাসাতে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই রে। আসেনি? কোনো সম্ভাবনা আসেনি? আল্লাহ কয় রে শারমিনের জামাই, বিয়ে তোরে আয় হড়াইও, সুবহানাল্লাহ। জাওয়াজনাহুম বিহুরিন ঈন, জাওয়াজনা জামামত আগাল্লে মেসিগা। ও বান্দা, তোর বিয়েটা আয় হড়াইও, আর বড় শখ তোর বিয়ে আয় হড়াইও। সুলেমান ভাই যদি কয়, ডক্টর সুলেমান ভাই, আফসারি ভাই, আপনারা লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। মন চায় আমাদের এখানে একটা বিধবা আছে, 2 মাসে বিধবা হয়ে গেছে, বিশাল বিশ্ব সুন্দরী, অনেক টাকার মালিক, আমি আপনাকে বিয়ে পড়াবো, এটি ডক্টর সুলেমান। আমি কইম না ভাই, তো কথা একজন অফিসার মানুষ, ওনার কথা তো 2 নম্বর হইতে পারে না, তাইলে আমার আল্লাহর কথা আরো কত সত্য। তিনি কইতেছে, বান্দা তোর বিয়ের কাবিন, মুক্তিয়ার, ব্রাইডাল চেম্বার যা যা দরকার, আয় তোর বিয়ে করাই। সুবহানাল্লাহ, অস্তে কছে আরো জোরে। নবী উনি কয় বিয়ে হইব 12,500। এরপরে আল্লাহ কয় তোর যদি বিশ্বাস নয় তুই ভিডিও চা, সূরা রহমানের তোর নাইরিগুন করে রেখছি, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর ঘর আমি রেখে দিয়েছি। 4টা আয়াতে আল্লাহ কয় একটা অফার 4 জায়গা দিছে, আজওয়াজু মুতাহহারা, তোর যে মহিলার লগে আই বিয়ে হরাইও, এই মহিলাগুন দুনিয়ার মহিলাগুন যে 9টা ত্রুটি আছে এগুলা থেকে ফুত পবিত্র। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাতি ওয়াল নুখামাতি ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউলি ওয়াল গাউতু ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাগুলা হাইজ, নেফাস, তারপরে পেশাব, পায়খানা, শ্লেষ্মা, ঘাম, তারপরে কাশ, থুতু, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? কয় জায়গা? এই জায়গা, এই কথাটা কয় জায়গা কইছে? হ্যাঁ, কয় জায়গা? আরো জোরে। এটা খাড়াই একটু স্টাইল আর কি, বুঝছ না? আমরা গভর্নমেন্টের প্রফেসর, ও আইসিন দিনগুলো হয়েছি আর কি, কিন্তু এটাই লেকচার মঞ্চে এইভাবে দেওয়াই নিয়ম, ঠিক কিনা? আমি খাড়াই যাই, রেডি নেই? কয় জায়গা? আমার রবের কথার অ্যাকশনে তো মন চায় আকাশটা পর্যন্ত ছিঁড়ে ফেলি। আল্লাহু আকবার। আজওয়াজুনের সিফাত মুতাহহারা আনছে, আর তুই সিটি, তুই ফিনটা জনটা রনটা ইমামগঞ্জ নাগারাটে শুয়ারি গাছতলে বৈকাল বেলা হজরতুল আল্লাহ মোবাইল শরীফ চালাস, রূপ সাগরে ঝলকে মরিয়া কি রূপ দেখালি তুই মোরে। নাউজুবিল্লাহ কয় না? তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। তাহলে ইনশাআল্লাহ যুবক তোমরা কোরআনের দিকে আসবা তো? আই লাভ ইউ কাকে বলবো? আমার আল্লাহকে বলো, হাতুরা, আল্লাহ তোমাকে আই লাভ ইউ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আই লাভ ইউ। আমরা আপনার আদর্শের সৈনিক, প্রাণ চলে যায় যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ছাড়বো না। আর বাঁচবই আমরা কয়দিন? তো ইমান ভঙ্গের কারণ আছে, অজু ভঙ্গের কারণ 4টা, নামাজ ভঙ্গের কারণ 19টা, রোজা ভঙ্গের কারণ 8টা, 7টা, এরকম একতলাপ আছে। ইমান ভঙ্গের কারণও আছে ভাইসা 10টা। কয়টা? তারপরে কোন কোন খাসলত দেখলে, এই 18টা বৈশিষ্ট্য দেখলে বুঝবেন দা আফসারি মোমেন, আর 28টা সিটারি দেখলে মনে করবেন যে এতে মুনাফেক। কথা ঠিক কিনা? ইমান ভাঙা, ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, বাইনতে 1 সেকেন্ডও লাগে না। যদি আপনাকে কেউ বলে আপনি কি নবীজিকে শেষ নবী মনে করেন কিনা, যদি না, ইমান আনসার। আজ পর্যন্ত জানিলেছেন ইমান ভঙ্গের কারণগুলো। এই যে এতক্ষণ আওয়াজ দিলাম, মূল ওয়াজ তো করতে এলাম না, এই ওয়াজগুলা হযরত ইমাম থেকে আমার খুতবা থেকে জানি নেবেন। অন্তত 1 বছরে লেকচারটা উনি দিতে পারবে। লেখছি আমি মনে হয় যেন এই 12-14 পৃষ্ঠা, এই অপশনটা 1 নম্বর আলোচনা, মোট 800 আলোচনা লেখছি আমার জুমার খুতবাটা।
আমার জুমার খুতবাটা রাখবেন সংগ্রহের জন্য শুধু 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিবেন, আমি বাড়িতে পৌঁছাই দেবো। আর আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব। আমিন কর। আমি টেলিভিশনের সামনে বলতেছি, আমি সদস্য থাকতাম না, আমি আপনাকে টেনেও নিতাম না, কোনোদিনও অ্যাডভাইজার কমিটিতে থাকতাম না। আমরা যেখানে সস্তা হয় নোয়াখালী শহরের নদীর মধ্যে 1 ডিসিমেল 20-30 হাজার টাকার ভিতরে এরকম 1000 মানুষের মিলে আমরা এই বিশ্ববিদ্যালয়টা দিব। কথা বুঝছেন? সুবিধাটাও কি, লক্ষ্মীপুর শহরে 1 ডিসিমেল জায়গা 1.5 কোটি টাকা, এতটাই আমরা কত আনবো। আমরা একদম সস্তা জায়গাতে দিব। 500 ডিসিমেলে যদি দিঘি একটা করি তুই, এ সাইডে কাতলা মাছের হোনা যদি 3 বছর হালাই যায়, একটা কাতলা মাছ হয়ে যাব 12 কেজি। ককশিটো হুরে সাইডে মাছ যদি বাবিল্লে দিই তো ঘরে হিতিল্লে হিতিকে মা জায়গা কিনছি 30,000 টাকা দিয়ে, মাছের তো হয়ে গেছে 60,000 টাকা। মধ্যে আগে ইউনিভার্সিটিতে রইল, মসজিদ একটা দিয়ে বিশ্ববিখ্যাত করে নিয়ে 10 ক্লাস দাখিলের জন্য চলক বই আরা যদ্দুর করতে রি এ হাঁকে মরি গেলে তবে আমরা ওয়াকফ দেবো না, মালিকানা রাখবো। অ্যাকাউন্ট নম্বর দিয়ে আমরা ওয়ারিসেরা এটার থেকে বেনিফিট হইব। আপনারা 1000 মানুষ অত্তর, মাত্র 200 এই পর্যন্ত অত্তর হয়েছে। আমিন কর। করবি, আয় মরে গেল ইউনিভার্সিটি করবি, তবে আয় বাসি থাকতে কত চাই যায় না। কথা বুঝতি এটা কেমনে শরিক হইবি? তুই শুধু ঠিকানা দিলে কাকা, আমরা 1000 লোক মিলি জায়গা চাই। আমরা 01720538581 হোয়াটসঅ্যাপে পূর্ণ ঠিকানা দিয়ে রাখেন। এই মোবাইলের দাওয়াত, এই মোবাইলে খোদবা কিনা, এই মোবাইলে ইউনিভার্সিটিতে শরিক হওয়া। তোদের টাকা আমি নিতাম না, ধরতাম না, 8 টাকা তো করে দিই। কমিটি তোরা হইবি, শেখাপতি কাশ্মীর যাও তোরাও। আমিন ক। আয় কোনোদিন কানাদারি কইছি অ্যাডভাইজার কমিটি তো থাকতাম না, কারণ পাবলিকে কইবে এত বছর এত ওয়াজ করছি মাল কামাইছে, দেখছো